হামলায় গুলিবিদ্ধ ওসি। ঘনীভূত হচ্ছে রহস্য। ওসির সঙ্গিনীর সঙ্গে পরিচয় নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে সাকরাইলের বাড়িতে। ওই রহস্যময়ী নেই। 4 জন বন্ধু মিলে তারা ফিরছিলেন। রক্তাক্ত ওসিকে দেখে তারা সাহায্য করেন, এমনটাই তরুণীর মায়ের তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি ওসি জয়ন্ত পালের সহকর্মী পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করেছেন কয়েকজন, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে। আমরা কথা বলবো দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবব্রত, জয়ন্ত পালকে ভর্তি করানো হয়, যারা ভর্তি করেছিলেন তাকে, তারা বলেছেন যে তারা তার সহকর্মী। দেখো, একেবারেই চণ্ডীতলা থানার ওসি তিনি গুলিবিদ্ধ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন সেখানে জটলা করছেন এবং তিনি মাটিতে ঢুকিয়ে পড়েন। তাকে তারপর সেই সাদা গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কারা ছিলেন গাড়িতে পুরোটাই এবং সবটারই একটা রহস্য দানা বেঁধেছিল। এবং তারপর জানা যায়, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বেসরকারি হাসপাতাল হাওড়ার আন্দোলন, সেখানেই তাকে নিয়ে আসা হচ্ছিল। কিছুক্ষণ আগে ওই যে মহিলার ভূমিকা ছিল সেই মহিলার মা, তিনি যেটা জানিয়েছিলেন যে তারা কিন্তু ওসিকে চিনতেন না। তারপর তারা সেখান থেকে ঘটনা ঘটার সাথে সাথেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অন্য কথা বলছে। আমরা একটু রয়েছেন হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর, তার সাথে কথা বলি। এখানে যারা নিয়ে এসেছিলেন ওসিকে, তারা কি পরিচয় দিয়েছিলেন? ওনাকে তো অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়েছে আপনাদের হাসপাতালে। তো আমাদের ওনার গুলিবিদ্ধ অবস্থায় এসেছিলেন। তো আমরা তো নর্মালি জিজ্ঞেস করতে হয় যারা এনেছেন তারা তাদেরকে সহকর্মী পরিচয় দিয়েছিলেন, যে সহকর্মীরা নিয়ে এসছেন। আচ্ছা, এটা কতজন ছিলেন? 2-3 জন নিয়ে এসছেন। সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, কারণ এমার্জেন্সি ডিপার্টমেন্টে সবসময় ভিড় থাকে, অন্যান্য পেশেন্টও থাকে। তো মহিলা পুরুষ বিভিন্ন টাইপের বিভিন্ন মানুষ পেশেন্টকে নিয়ে আসেন। তো পার্টিকুলার কোন পেশেন্টের সঙ্গে কে এসেছিল সেরকমটা জানা মুশকিল। আচ্ছা, দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে এখানে যারা এসেছিলেন তারা সহকর্মী পরিচয় দিয়েছিলেন। জয়ন্ত পাল ওসি তার সহকর্মী, অথচ তার মা বলছেন যে তারা তাকে চিনতেন না। এবং ক্রমশই এই ঘটনা নিয়ে রহস্য কিন্তু ক্রমশই ঘনীভূত হচ্ছে। কে সত্যি বলছে এটা সেটা তাকে বড় কথা হচ্ছে বিভিন্ন জনের এই পরিচয়, অর্থাৎ ওসি যে কথা বলেছেন, পুলিশকে পয়েন্ট দিয়েছেন, যে মহিলার কথা মা যেটা বলছেন, এখানে এই কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। অর্থাৎ এই বিষয়টা যে ঘটনাটা ঘটেছে সেটা কি কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, অন্যদিকে মোড় ঘোরাবার চেষ্টা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টি দেখা হচ্ছে। তবে তদন্তকারীরা তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত, যেভাবে ঘটনা ঘটেছে তারা কিন্তু পরিচিত। অর্থাৎ যারা এনেছিলেন তারা পরিচিত, তবে তারা যে সহকর্মী নন এমনটা কিন্তু পুলিশ জানতে পারছে। কিন্তু কেন তারা এখানে সহকর্মী পরিচয় দিলেন, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। দেবব্রত, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা জয়ন্ত পালকে নিয়ে এসেছিলেন হাসপাতালে তারা পূর্ব পরিচিত ঠিকই, তবে সহকর্মী নন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এদিকে এই রহস্যময়ী তিনি কে, তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তার মায়ের বক্তব্য পাওয়া গিয়েছে, কি জানাচ্ছেন তিনি, শোনাবো। 4 জনে মিলে ওরা ছিল, আমি নাম জানি না, তা 4 জনে ছিল তখন। হ্যাঁ, এবারে আমার মেয়ে ভেতরেই ছিল। তখন দেখে ওর গাড়ির সামনে উনি গাড়ি থেকে নেমে ছটপট করে পড়ে গেছে নিচে। পড়ে যাওয়া মতো তখন এবারে ব্লিডিং হচ্ছে, রক্ত ভর্তি হয়ে গেছে রাস্তাঘাটে পুরো। তখন ও কী করবে, যে তখন ওরা বলছে যে আপনি নামবেন না, আমরা যা করেন আমরা করছি। তখন ওরা 4 জনে মিলে বলছে হাওড়া নিয়ে যাব না কোনো নার্সিংহোমে নিয়ে যাবো। তখন ওদের মাথা তখন ঠিক নেই। তখন ওরা বলতে চাইছে যে তাহলে আমরা নার্সিংহোমে দিয়ে দিই, ভর্তি করি, তারপরে ওরা বাড়ির লোক আসবে, বাড়ির লোক যা সিদ্ধান্ত নেবে। আমার মেয়ে এটা কোনো দোষীও না, আর আমার মেয়ে মার্ডার করতেও জানি, আর ওই যে মার্ডার করতেও যে আসেনি, ও রিভলভার নিয়ে বেরিয়েছে এইটুকুই জানি। ও পুলিশ হতেই পারে। পুলিশ। আপনার মেয়ের সাথে কি পরিচয় আছে? পরিচয় আছে, আমি সত্যি কথা স্যার আমি জানি না এই সমস্ত, আমি এই সমস্ত ব্যাপার কিছুই জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।